বর্তমানে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনার জন্য যা সবচেয়ে বেশি জরুরি আজকের ভিডিওতে তা বলা হয়েছে। আর এখানে আমি আমার থেকে কিছুই বলিনি, আমি শুধুমাত্র সেগুলোই বলেছি যা দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এখন আপনাদের দায়িত্ব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখা আর তার সঙ্গে সঙ্গে একটু কষ্ট করে শেয়ার করা। মনে রাখবেন, এই ভিডিওতে আমি আমার থেকে একটা কথা বলিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেশে শান্তি ফিরিয়ে আনার জন্য দেশের শাসককে যা যা বলেছেন আমি শুধুমাত্র সেগুলি এই ভিডিওতে তুলে ধরেছি। ভিডিওটা দেখার পর আপনার কি মনে হলো, আপনি কি মনে করলেন, আপনি কি ভাবলেন, সেটা আপনি আমাকে কমেন্ট করে জানান। আর শুধুমাত্র কমেন্ট করে চলে যাবেন না, মনে রাখবেন আপনাদের প্রতি ছোটো মতো একটা আবেদন এবং অনুরোধ করেছি, এবং সেটা হচ্ছে এটা, ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করুন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমার এই ভিডিওটা পৌঁছে দিন। সালামুন আলাইকুম। পৃথিবীতে একজন সম্রাট ছিল, খুবই শক্তিশালী এবং খুবই সম্পদশালী, যাকে আমরা কারুন নামে চিনি। তিনি মুসা আলাইহিস সালামের জাতিভুক্ত ছিলেন। কারুন তার দেশের জনগণের সঙ্গে ঠিক সেই ধরনের ব্যবহার করতেন বর্তমানে যেমন ব্যবহার করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সঙ্গে। তো কারুনের দেশের জনগণ কারুনকে 5টা গুরুত্বপূর্ণ উপদেশ দিয়েছিল। এখন সেই 5টা উপদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কোট করেছেন, পবিত্র কোরআনে তুলে এনেছেন। এখন সেই 5টা উপদেশ আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য পেশ করতে চাই সসম্মানে, তার প্রতি পূর্ণ সম্মান বজায় রেখে। প্রশ্ন হবে, কি সেই উপদেশ আর কোথায় পাবো? তো এটা রয়েছে পবিত্র কোরআন 28 নম্বর সূরা, সূরা কাসাস, আয়াত নাম্বার 76 এবং 77-এ। তো কি বলা হচ্ছে ওখানে? আয়াত নম্বর 76-এর শেষ অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কারুনের দেশের জনগণ কারুনকে বলেছিল, লাহ তাফরাহ, অহংকার করবেন না, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারকারীকে পছন্দ করেন না। এবং এটা ছিল প্রথম উপদেশ। দ্বিতীয় উপদেশ ছিল, ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহু দারাল আখিরাহ, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছেন তা দিয়ে আখিরাতের ঘরটা খোঁজ করুন, আখিরাতের সন্ধান করুন। তৃতীয় উপদেশ ছিল, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া, তবে আখিরাত খোঁজ করতে গিয়ে দুনিয়া নষ্ট করে ফেলবেন না। আপনার জন্য দুনিয়াতে যেটা রয়েছে সেটাও নিতে ভুলবেন না। চতুর্থ উপদেশ ছিল ওয়া আহসান, চতুর্থ উপদেশ ছিল ওয়া আহসান, মানুষদের উপরে দয়া করুন, অনুগ্রহ করুন, কামা আহসানাল্লাহু ইলাইকা, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি দয়া করেছেন, আপনার প্রতি অনুগ্রহ করেছেন। পঞ্চম এবং শেষ উপদেশ হলো ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ, এমন কোনো সিদ্ধান্ত নেবেন না যে কারণে দেশের মধ্যে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয়, ভয়ের বাতাবরণ তৈরি হয়, সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন না যারা এমন সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তের ফলে দেশে দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হয়, দেশে অশান্তির সৃষ্টি হয়, দেশে ভয়ের বাতাবরণ তৈরি হয়, দেশে সন্ত্রাসের বাতাবরণ তৈরি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পছন্দ করেন না। আমার মনে হয় যদি বাংলাদেশের সম্মানিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র কোরআনের এই 5টা উপদেশ মেনে নেন, তাহলে আজই বাংলাদেশে শান্তি ফিরে আসবে। আবারও বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। বাংলাদেশে আর কোনো রক্তপাত ঘটবে না। এখন আপনাদের কাছে আমার ছোট্ট মতো আবেদন এবং অনুরোধ এটাই যে আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করুন। যদি এই ভিডিওটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দিতে পারেন, হয়তো এই ভিডিওর ওসিলায়
বাংলাদেশে শান্তি ফিরে আসবে, বাংলাদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে, যেমন ছিল